হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই আওয়ার চ্যালেঞ্জ এডি সিংহ নর্মাল লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমাদের এখানে হবে দেশ পুজো। আর এদিকে যে টিফিন করে সব কিছু থালা বাসন ভিজিয়ে রেখে দিয়েছি। তো এখন খুব রান্নাবান্না করবো, দিয়ে সব এটা গুছিয়ে নিয়ে রান্নাবান্না করা শুরু করবো। রান্নাবান্নার দিকে যাবো। আর আমাদের এখানে হচ্ছে দেশ পুজো, আর শীতলা পুজো আর কালী পুজো আমাদের গ্রামেও হয় এটা। তো ওটা আজকে পুজো হচ্ছে আমাদের এখানে পাড়াতেই। তো সেই জন্য আজকে একটু নিরামিষ রান্নাবান্না করব। তো কী রান্নাবান্না করব, মানে দেখুন, মাছ হলে একটা মাছ তরকারি হয়ে গেল, বা ডিম আর একটা তরকারি হয়ে যায়। কিন্তু এই যে এখানে যে নিরামিষে রান্না করব, কী রান্না করব সেটাই চিন্তা করছিলাম। তো চলুন দেখি কী রান্না করি। তো যা রান্না করব সবটাই আপনাদের সাথে তো শেয়ার করব। তো প্লিজ ভিডিওটি পুরোটাই দেখবেন, আর ভিডিওটি না দেখলে তো বুঝতে পারবেন না। চলুন, এই আমাদের যে বললাম না দেশ পুজো হচ্ছে, জাস্ট বাড়ির কাছেই আপনাদের দেখাচ্ছি। দেখুন, মানে বাড়ি থেকে বেরোলে আমাদের বাড়িটা একটু পুরনো বাড়ি, তো তাই হয়তো মানে কী বলবার বলুন, জানেনই তো পুরনো বাড়ির কেমন অবস্থা হয়। তো এইখানে যে সামনেই পুজো হচ্ছে, তো আমি বাবাকে বললাম সকালে একটু পুজো দিয়ে আসতে, আমি তখন পরে যাব। আমি বাবা গিয়ে পুজোটা দিয়ে এসছে। আমি যে রান্নাবান্নাগুলো করে নিই, কেন তো জানেন তো ঠাকুর থেকে যেতে হলে স্নান টান করে। আমি সকালে স্নান করেছি, কিন্তু মানে তারপরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো ওই জন্য ওই কাপড়ে যাবো না। তো তোমার এবার স্নান টান করে ফ্রেশ হয়ে তখন আমি আবার যাব। তো এত বাইরে রোদ, মানে বলা যায় না। দেখি কী রান্নাবান্না করি এখন। এই যে দুটো এগুলো ফ্রিজে রেখে দিই, কেন এগুলো তার কাজ নেই। এগুলো এবার রেখে দিয়ে এবার রান্নাবান্নার কাজ। তো দেখি এটা রেখে দিই, অনেক কাজ আছে আজকের, মানে বুঝতেই পারছেন কাজের তো কোনো শেষ নেই। এভাবে কাজ একটু টুকুর করে করতেই হয়। মেয়েদের তো কোনো দিনও কাজের শেষ থাকে না। যতই ভাবুক যে মানে কাজ একটু শেষ করে এসে কাজটা মনেই শেষ হয়ে এলো, কিন্তু দেখবেন তারপরে যেন আরও যেন কাজ কোথা থেকে এসে হাতের সামনে হাজির হয়ে যায়। আর কাজের তো কোনো নেই। তারপরে একটা ছোট্ট বাচ্চা থাকলে তো আর দেখার দরকারই নেই, কোনো কাজের কথাই বলার দরকার নেই। তো এই যে এখানে আমি বাজার করে নিয়ে এসেছিলাম। বাজারে এই যে নিরামিষ রান্না করব বলে ভেবে কিছু বাজার নিয়ে এসেছিলাম। তারপরেও এসে এখন চিন্তা করছি এর থেকে আমি আবার কী রান্না করব। মানে সব কিছু মানে ভেবে নিরামিষ রান্না করার জন্যই কিনে নিয়ে এলাম সবজিগুলো। তারপরেও বাড়িতে এসে রান্না করার সময় ভাবছি যে এটা দিয়ে কী করবো আর ওটা দিয়ে কী করবো। এটা একটা টেনশন থাকেই সব মেয়েদের। চলুন ভাতটা আগে বসিয়ে দিই, ভাতটা করতে ততক্ষণে আমি সবজিগুলো কেটে নেব। আর যা রান্না করব সবটাই আপনাদের সাথে দুপুরে লাঞ্চের টাইমেই শেয়ার করব। তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে টিফিন খেয়েছিলাম, যে থালা বাসনগুলো সব ভেজানো ছিল। আমি টুকটুক করে ধুয়ে নিই, কেননা আমাদের জায়গাটা তো ছোট জায়গার মধ্যেই আমাকে একটার পর একটা কাজ আমাকে গুছিয়ে নিতে হবে। বলুন, সব জায়গায় মেয়েদের মানিয়ে নিতে হয়। মেয়েরা হচ্ছে জলের মতন, যেই পাত্রে রাখবেন সেই পাত্রে ঠিক মানিয়ে যায়। তো সেই রকমই এখানেও আমাকে মানে গুছিয়ে গাছিয়ে নিতে হচ্ছে। শ্বশুরবাড়িতে মানে বুঝতেই পারছেন। আর সত্যি জায়গাটা খুব ছোট, যৌথ পরিবার ছিলেন তো এখন যে যার হয়ে গেছে, কিন্তু বাড়িটা দেবত্ব বাড়ির জন্য একটু ওনারা কোনো কাজ করতে ওনারা পারেন না। তো সেই জন্য এখানে যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এবার দেখি কি সবজি রান্না করি, সবটাই আপনাদের সাথে শেয়ার করব লাঞ্চ টাইমে। কেননা এই রান্নাবান্না করতেও আমার অনেক কাজ হয়ে যায়। তো এই যে দুপুরবেলায় লাঞ্চে বসে গেছি, মেয়েকে খাইয়ে দিয়েছি। আর এইখানে করেছিলাম একটু পোস্ত করেছিলাম, ঝিঙে আলু পোস্ত, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, গরম ভাত, আর এই যে সাথে করেছিলাম একটু মুগ ডাল, আর গরম ভাত তো সাথে থাকছে। মেয়েকে খাইয়ে দিয়েছি, বাবা খেয়ে নিয়েছে, আমি আর আমার ছোটো ছেলে খেতে বসেছি। চলুন দুপুরের লাঞ্চটা করে নিই। দুপুরের লাঞ্চের পর আবার একটু ভাবছি মায়ের মুখটা দর্শন করতে যাওয়া হয়নি সকাল থেকে। তো এইটা হচ্ছে কি আমি লালু স্নান টান বলুন করে খেয়ে দিয়ে স্নান করে চলে এসেছি। কি সব সুন্দর গুছিয়ে আর মেয়েকে ঘুম ঘরের পাড়িয়েছি। গন্ধটা এত সুন্দর লাগে।
একটু ঘুরে আসি, ঠাকুরের মুখটা দেখে আসি। গেট থেকে বেরোতেই আমাদের লালুগুলো বেরিয়ে গেছে। ওরা এখানে সবসময় গেটের সামনেই শুয়ে থাকে, ওদেরকে খেতে দিতে হয়, ওরা খাওয়ার জন্য খাওয়া দাওয়ার জন্য এখানে শুয়ে থাকবে সারাক্ষণ। গেটের সামনে 6-7টা শুয়ে থাকে একসাথে। সবার বাড়ি থেকেই ওদেরকে খেতে দেয়, সবার বাড়ি থেকেই দেয় ওদের। আমার খুব ভালো লাগে যে ওদেরকে কেউ তাড়ায় না, খেতে দেয়, ওরা কি সুন্দর শুয়ে থাকে। তো এখানে যে মণ্ডপে চলে এসেছি আমি, আমাদের সায়ন্তিকা দিদি আমাদের এখানে এসেছিল সেই দিন, যেদিন আমি ছিলাম না, বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই দিন এসেছিলো। জাস্ট আসার সময় একটু মুখটা, চলুন আপনারাও দর্শন করুন মায়ের মুখ, মা শীতলা মায়ের মুখ। শীতলা মা আমার সকল বন্ধুদের শুভ ভালো করুক, সুস্থ রাখুক, স্বাভাবিক রাখুক। এখানে এতটাই রোদ দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। ছেলে বলছে চলো, আমি চলো তাহলে দেখে নিয়েছি মায়ের মুখটা, যেটা দেখার ছিল মায়ের মুখটা, চলো। অনেক তো এই যে চলে যাচ্ছে, কেন মেয়েটাও ঘরে শুয়ে আছে, তো কখন উঠে যাবে এখন। বাবাই ঘরে আছে আর ওই ঘরে আছে, তো সেই জন্য দেখুন সবাই শুয়ে আছে, কি সুন্দর দেখেছেন। সবার অনেকগুলো আছে, দেখুন ওখানে একটা শুয়ে আছে, এখানে একটা দাঁড়িয়ে আছে, মানে সবাই এক এক সুন্দর থাকে। এক এক টাইম টু টাইম খাবার দেওয়া হয় ওদেরকে, ব্যাস ওরা ওখানেই থাকে। আর ওখানে একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, দিদিভাইটা বললো আমি তোমাদের পাশের ফ্ল্যাটটাতেই থাকি, তুমি সারাদিন কী করো আমি সবটাই দেখতে পাই। তো ও বলছে বুঝো ওই ফ্ল্যাটটাতে থাকে। তো এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, একটু শুয়ে পড়েছিলাম, মেয়েও ঘুমোচ্ছিলো। সবাই যে 5টা বাজতে সবাই উঠে গেছে, তো ওই যে একটু কলা সবাইকে দিয়ে দিই, বিকেলবেলা একটু ওরা কলা খায়, বাবাকে, ছোটো ছেলেকে, মেয়েকে, সবাইকে একটু কলা দিয়ে দিই, ওরা খেয়ে নিই, কেননা উঠে গেছে যখন সবাই। তো ওদেরকে এবার কলা দেবো খাওয়ার জন্য। চলুন যাই। আমি মেয়েকে বললাম তুই এখানে বস, আমি আসছি। ও বলছে না, আমি মানে ও কোলে যাওয়ার জন্য জেদ করলো, ওকে নিয়েই চললাম। এখন বিকেলবেলা বাইকটাতে একটু মানে বেশ ভালো লাগে, কিন্তু প্রচুর মশা, বাইকটাতে বসতে পারি না, মশা কামড়ায় খুব, বসি না। ওই জন্য ঘরের ওই দরজা লাগানো আছে, মর্টিন দেওয়ার থাকে, তো ওই জন্য দরজা লাগিয়ে রেখেছি যেন না মশা ঢুকতে পারে। তো এই যে সন্ধ্যেবেলার, আমার সন্ধ্যে না রাত্রিবেলা হয়ে গেছে, খেয়ে দিয়ে আমি বলছি চল একটু মা কালীমার মুখটা দেখে আসি। ছেলেকে বলছি যাবো চল, ছেলে বলছে না তুমি যাও, আমি যাবো না, আমি দেখে এসেছি। আমি ঠিক আছে চলো, আমি একাই যাচ্ছি করে যে ডাকছি, ও বলছে না আমি যাবো না। ঠিক আছে চলো আমি যাই একাই, সামনেই তো কোনো এ নেই। তো এই জন্য বেরিয়ে পড়লাম, মায়ের মুখটাই দেখে আসি। এই যে ভগবান না, ওর আসলে কালী পুজো তো অনেক রাত করেই হয়, তো সেই জন্য আর পুজোর টাইমে আর যাওয়া হবে না। যেমন শীতলা মায়েরটা দিনের বেলা হয়েছিল বলে গিয়েছিলাম পুজোর টাইমটাতে, আর কালী পুজো তো অনেক রাত করে হয়, তো অত রাত্রিবেলা মানে যেতে পারবো না, এই বাড়ি থেকে বেরোলেই যাচা যায়, কিন্তু অত রাত্রিবেলা আর আসবো না। তো চলুন মায়ের মুখটাও আপনাদেরকে আমি দর্শন করে দিলাম। দেখছেন তো এখনও ঠাকুরমশাই আছেন, ঘটে ওঠেন, এখন 10:30 বাজছে, তো তার মানে বুঝতেই পারছেন কত রাত্রে ঘট উঠবে আর কত রাত্রে পুজো শুরু হবে। সেই জন্য আমি না যাবো না, দিদিভাইরা বলছিল বসো, আমি বলছি না গো মেয়েটা ঘুমোচ্ছে, তো না মেয়েটা ঘুমোয়নি তখনও, বসে আমি না গো মেয়েটা বাড়িতে একা আছে, তো আমি আসি, তখন পরে আসবো আমি আবার। কী বলবো বলুন, ওনারা বসতে বলছিলেন, তো সেই জন্য আমি না চলে যাই, একটু দেখে এলাম, মায়ের মুখটাতে দর্শন করে এলাম, কারণ সকালবেলা আসা হয় না, সকালবেলাটা একটু সকালবেলা সব বাড়িরই মেয়েদের কাজের চাপ থাকে, তো আসা হয় না। তো সেই জন্য আমি বললাম না একটু ঘুরেই আসি, আর জন্য ঘুরেই গেলাম। এইখান থেকে এইটুকু না, আমি এখন একটু মানে নতুন জায়গা হলেও কখনো কলকাতার শহরে এলে অলিগলি ঘুরি না, তো এখন এই একটু এদিক ওদিক যেতে যেতে না শিখে গেছি যে কোন গলিতে কী হচ্ছে। তো ছোটো ছেলে বলছে দেখে এলে, আমি বললাম হ্যাঁ, কেন আমি যেতে পারবো না বুঝছি। তো এই যে দেখুন এখন হচ্ছে 10:30, তো আর তো আজকের মতন তো ভিডিওটা এখানে এন্ড করতে হবে, তো সেরকম আর কিছু নেই। তো বন্ধুরা প্লিজ ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন, আর হচ্ছে একটা লাইক করে দেবেন, আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।